ধনীদের সর্বোচ্চ কর হার ৩০% থেকে সরে এসে ২৫%ই রাখা হলো। নানা সমালোচনার মুখেও কালো টাকা সাদা করার সুযোগ থাকলো। এছাড়া গাড়ি আমদানিতে এমপিরাও শুল্কমুক্ত সুবিধা পাচ্ছেন। এসব ঠিক রেখেই রোববার জাতীয় সংসদে পাশ হলো প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট, যেখানে মূল্যস্ফীতি ৬.৫ ভাগে নামাতে চায় সরকার। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পাশ হলো। আয় ব্যয়ে ঘাটতি ধরা হয়েছে ২,৫৬,০০০ কোটি টাকা, যা পূরণ করা হবে ১ লাখ কোটি টাকা বিদেশি ঋণে এবং বাকিটা দেশের ব্যাংক ও সঞ্চয়পত্রে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৬.৭৫%। রোববার সংসদে নতুন অর্থবছরের বাজেট পাশে শুরু হয় অধিবেশন। এ সময় সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের বরাদ্দে ৫৯টি দাবি উত্থাপন করা হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এ সময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল তুলে ধরেন সমাজ কল্যাণ মন্ত্রী। সক্ষমতা বাড়াতে পরের অর্থবছরে বাড়তি বরাদ্দ চান তিনি। ধাপে ধাপে এগুলোর যেমন ভাতার পরিমাণও বৃদ্ধি পেয়েছে, তেমনি ভাতাভোগী উপকারভোগীর সংখ্যাও প্রসারিত হয়েছে। এবছরও আমরা আমাদের বাজেটে এই ভাতাভোগীর সংখ্যা বেশ খানিকটা আমরা বৃদ্ধি করতে পেরেছি। ছাঁটাই প্রস্তাবে অংশ নিয়ে কয়েকজন সংসদ সদস্য শিক্ষার মান নিয়ে হতাশা তুলে ধরেন। তবে শিক্ষামন্ত্রীর জবাব, যথেষ্ট গুরুত্ব দিয়েই বরাদ্দ রাখা হচ্ছে। সেকশন নাই, টিচার নাই। আমার কথা হলো যে ভবন করলাম, বাড়িঘর ভালো করলাম, পাকা বাড়ি, পাকা পায়খানা, খাওয়ার নাই মানে স্পিকার। এই অবস্থা হলো আজকে শিক্ষার অবস্থা মানে স্পিকার। গবেষণা খাতে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম সরকারি যেই বাজেট বরাদ্দ সেটা দেয়া শুরু করেছিলেন, এবং যার ফলে আমরা কিন্তু এর সরাসরি অনেক উপকার দেখেছি। কৃষি উৎপাদন থেকে শুরু করে আজকে আমাদের যে গর্বের পদ্মা সেতু। এবার ব্যক্তি আয়ের সর্বোচ্চ কর ৩০%, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে কর অব্যাহতি বাতিল, সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব ছিল। কিন্তু এসব কর নীতি থেকে সরে এসে বাজেট পাশের প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী। নির্দিষ্টকরণ বিল ২০২৪ এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পাশ হলো আবুল হাসান মাহমুদ আলীর, যা কার্যকর হচ্ছে ১ জুলাই থেকে। খুব ভালো। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।